সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার তিল ক্ষেতের বর্তমান কন্ডিশন। দেখেন চেহারা কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রায় একটা মাস ছিলাম নানাবাড়িতে, বৈশাখ মাসে ধান তুলছি। তো নানাবাড়িতে যাওয়ার আগে এই তিল ক্ষেতের আপডেট দিয়েছিলাম যে এখানে কিছু মরিচ গাছ ছিল। মরিচ গাছগুলো ছোটো ছোটো ছিল বলে এখানে মানে এই যে মরিচ গাছ, তো এই হচ্ছে মরিচ গাছের যেহেতু কেল, মরিচ গাছ ছোটো ছোটো ছিল, ছাগলে খাইছিল। তো এই কারণে কী করছি, মরিচ গাছের কেলগুলাতে ফাঁকগুলাতে ছেনি দিয়া হালকা মাটিটা কুইরা আবার তিল লাগাই দিছি। তো এর ফলে দেখেন যেখানে এদিক দিয়ে মরিচ গাছ ছিল বলে তিল একটু ফাতলা দিছিলাম। তো ফাতলা দেওয়ার ফলে দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে, কত বলিষ্ঠ হয়েছে। এই দেখেন কত বলিষ্ঠ তিল, বড় সড়ো তিল, যে অনেক সুন্দর। এই যে এখানে আছে, মানে এখানে গাছ হচ্ছে পাতলা, বাট তিল হয়েছে গাছগুলো, তিল গাছগুলো অনেক মোটা মোটা হয়েছে এবং অনেকগুলো গাছে এখনো ফুলই আসে নাই, মানে আরও বড় হইব, আরও সুন্দর হইব, তারপর ফুল আসবো। আর এদিকে হচ্ছে কিছু ছিল না এই জায়গাটায়, তো এমনিতে সবটা জায়গা মাটি কুবাইয়া তিল লাগাই দিয়েছিলাম। অনেক বেশি ঘন হয়ে পড়ার কারণে মাঝখানে দেখেন কী পরিমাণ গাঁথতি হয়েছে, একদম দেখা যাচ্ছে না। মাঝখানে গাছগুলো প্রায় মাত্র আধা লম্বা হয়েছে, কিন্তু এই সাইডের গাছগুলো আবার অনেক বেশি লম্বা হয়েছে। তো এখন বলতে চাচ্ছি এটা যে আমি জানতাম না যে তিল গাছ এত ঘন হয়ে যাবে এখানে, এবং যেটা মানে ফসলটা ক্ষতি করে দিব। মাঝখানে একটু মানে মাজুল হয়েছে গাছগুলো এবং ছোটো ছোটো তিল ফসলটা বেশ একটা ভালো, মানে তিল হলেও তিলের সাইজও ছোটো হবে। বাট এদিকে হচ্ছে কোমর সমান উঁচা হয়েছে, যে এখানে দেখেন আমার কোমর সমান উঁচা, ঠিক আছে। তো এখানে হচ্ছে কোমর সমান উঁচা। এই হচ্ছে তিল গাছের ফুল, দেখি ফুলের গন্ধ আছে কিনা। না, ফুলের তেমন গন্ধ নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রায় এক মাস পরে তিল গাছে। এবং এদিকে ছিল তিসি, সবটা জায়গাতে তিসি ছিল, এদিকে তিসি ছিল, মানে এইদিকে তিসি ছিল এবং তিসিগুলো তুইলা তিল গাছ লাগাইছিলাম। এগুলো মোটামুটি ভালোই অবস্থা আছে এবং মোটামুটি ভালোই বড় হচ্ছে, এগুলো আরও বড় হবে দেখা যাচ্ছে। এবং এখানে বেশ কিছু ঘাস উঠছে, এবং এগুলো হচ্ছে ঘাস না, সরি গাছ। তো এগুলো হচ্ছে দইনসা গাছ, এবং এখানেও বেশ কিছু পাকা মরিচ আছে গাছগুলোর চিপায়। হয়তো গতকালকে কিছু মরিচ তুলছি, কিন্তু এগুলো চোখে পড়ে নাই। তো যাই হোক, এখানে দইনসা গাছগুলো আমি যখন এখানে কুবাইছিলাম, কুবাই লাগাইতেছি তিলগুলো, তখন চোখে পড়ছিল। তখন আমি ভাবছি যে না, এগুলো তোলা যাইব না, কারণ এমনি থাকলে হয়তো কিছু হইব লাকড়ি টাকড়ি। তো এখন একটা গাছ থেকে একটা গাছই কত বড় হইয়া কতগুলো ছাতা ছাড়ছে, দেখেন কতগুলো ডাল ছাড়ছে। এগুলো বড় হইলে অবশ্যই এখানে এগুলো থেকে বিচি হবে, এবং বিচি হইলে আগামীবার এগুলো লাগাতে পারবো ইনশাল্লাহ। এবং এখানে কিন্তু আমরা এই দইনচা গাছের কিন্তু বীজ লাগাই নাই, দইনচা গাছগুলো কিন্তু এমনিতে উঠছে। কারণ হচ্ছে গত বছর এখানে কিছু দইনচা দিছিল, অথবা এই পানিতে হয়তো বাইসা আসছে, মানে গত বছরে কিছু দইনচা দিছিল। তো কাকারা করছিল, সাইবুল্লারা করছিল, এবং এই ফল এর কারণে এখানে দইনচা গাছগুলো উঠছে। এবং ওইদিকেও বেশ কয়েকটা দইনচা গাছ আছে, এই যে দেখা যাচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, মানে আগেই জানতাম, আম্মা বলছিল যে তিল গাছ নাকি গরুও খায় না, ছাগলেও খায় না, কিন্তু ঢেঁড়স গাছ এবং অন্যান্য এই যে অনেক গাছই, অনেক সবজি এগুলো ছাগলে খায় নাই। তো এই ছাগলের জ্বালাই, ছাগলের হাত থেকে বাঁচার জন্য এটা করছিলাম। এবং হচ্ছে হাইব্রিড ঢেঁড়সের গাছ, এবং এগুলো মূলত সাইবুল্লারা লাগাইছিল, সাইবুল্লাদের অংশ হচ্ছে এটা। ঢেঁড়স মাশাআল্লাহ ভালোই। এবং আমার যে ঢেঁড়স গাছগুলো আছে এগুলো ছাগলে খায় ফেলছে, বাট আমি জানি না কেন ছাগলে খাইছে। তো এগুলো হচ্ছে ক্ষেতের ভিতরে, এই যে এই তিল ক্ষেতের ভিতরেই, তারপর ছাগলে খেয়ে ফেলছে। দেখুন তিল গাছের ফুলগুলো কত সুন্দর দেখা যায়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, প্রায় এক মাস পরে আপনাদেরকে এই ক্ষেতের আপডেটটা জানাতেছি। এবং এদিকে হচ্ছে দেশি পাট। এই হচ্ছে আমার একটা ঢেঁড়স গাছ, দেখেন ঢেঁড়স গাছগুলো খুব বিশ্রী, এবং এগুলো কী পোকা আমি জানি না। এরা এখন বর্তমানে প্রজননের ব্যাপারে ব্যস্ত। দেখেন এরা এখন শারীরিকভাবে মিলন করতেছে। এই যে এখানে কিন্তু দুইটা পোকা আছে, এই যে এই যে সুন্দর দেখা যাচ্ছে এখন, একটার সাথে একটা লাগানো, মানে তারা প্রজনন কি জানি বলে এটাকে, প্রজনন কেন্দ্র নাকি। তো এই ক্ষেত্রে ব্যস্ত এই কাজে। তো যাই হোক, এটা হচ্ছে দেশি পাট,
এবং মনে হচ্ছে কয়েকদিনের ভিতরে এই দেশি পাটে ফুল যেহেতু ফুটছে, কয়েকদিনের ভিতরে এখানে বীজ তৈরি হবে এবং বেশ কিছু বীজ হবে। আশা করছি সামনে এবার বীজ বেচতে পারবো। পাট গাছের বীজ অনেক দামি হয় এবং এটা হচ্ছে সাইফুল্লাহদের পাট শাক। তো এদিকে পাট শাকগুলোতে অনেক সবগুলোতেই বীজ চলে আসছে, দেখেন যে বিসি এগুলোর ভিতরে হচ্ছে পাটের বীজ, দেশি পাট। এবং সাইফুল্লাহ দেখেন এখানে কি পরিমাণ ঢেঁড়স গাছ লাগাইছিল। সে বলছিল যে এখানে নাকি সে নাকি এখানে ঘন করে লাগাইছে, পরে এখান থেকে তুলে নিয়ে যাবো প্রতি যে আদার দূরা একটা, ঠিক আছে 4 ইঞ্চি দূরা একটা 4 ইঞ্চি দূরা। তো এখান থেকে পরে আর নিয়ে লাগায় না, মনে হয় সময় সংকট, বৈশাখ মাসে যেহেতু কাজ কাম করছে এই কারণে হয়তো আর নিয়ে লাগায় নাই সে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার ঢেঁড়স গাছগুলো এই যে ভিতরে, বাট ঢেঁড়স গাছগুলো বেশি একটা ভালো ফলন হয় নাই। এই যে একটা, এই যে একটা, তো যাই হোক আলহামদুলিল্লাহ। এবং আশা করতেছি পানি আসার আগে ইনশাল্লাহ এই তিলগুলো হবে, মানে পরিপুষ্ট হবে তিল। কারণ একটা ভয় কাজ করতেছে, যদি খুব তাড়াতাড়ি পানি চলে আসে, 1 মাসের ভিতরে পানি চলে আসলে তিল গাছগুলো হয়তো মরে যাবে, তিল হয়তো পাবো না আমরা। কিন্তু 1 মাসের পরে বা জ্যৈষ্ঠ মাস শেষ হইলে পরে যদি পানি আসে তাহলে হয়তো তিল গাছগুলো থেকে তিল সংগ্রহ করতে পারবো। কারণ মাত্র ওই যে সবে মাত্র হচ্ছে ফুল আসতেছে এবং কিছু হচ্ছে তিল হয়েছে এবং আরও বেশ কিছু ফুল আসতেছে, এগুলো হয়তো আরও হবে। তো এগুলো সময় সাপেক্ষ বিষয়, সময়ের দরকার অনেক, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার ক্ষেতের আপডেট, আপনাদেরকে জানাই দিলাম। এই যে এখান থেকে হচ্ছে আমার ক্ষেতের একটা ভিউ এই কর্নার থেকে, এবং যে এই কর্নার থেকে হচ্ছে একটা ক্ষেতের ভিউ। এবং দেখেন এখানে আমার এই বেড়া ছিল, নেট জাল দিয়ে বেড়াটা দিয়েছিলাম। সবটা বেড়াই গরু, ছাগল অথবা মানুষ, এই তিনটা থেকে কোনো একটা প্রাণী বা কোনো একটা জাত মিলে হয়তো আমার বেড়াটা ধ্বংস করছে। বেড়াটা আবার দিতে হবে এবং একদিনের বিষয়, পুরো একটা দিন লাগবে বেড়াটা ঠিক করে আবার মেরামত করে দিলে। তিল গাছগুলো এবং ঢেঁড়স গাছগুলো যদি রাখতে চাই তাহলে অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা থাকবে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সকলকে নামাজের দাওয়াত রইল।